আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি হলাম বনলতা সুইটস অ্যান্ড বেকারির ম্যানেজার। তো আমাদের এখানে আজকে ভোক্তা অধিকার এবং র্যাবের ম্যাজিস্ট্রেট স্যাররা আসছে অভিযান চালানোর জন্য। তো আমাদের কিছু ত্রুটি পাওয়ার কারণে আমাদের 50,000 টাকা জরিমানা করছে। ত্রুটিগুলো ছিল ময়লা আবর্জনা ঠিক মতো পরিষ্কার ছিল না, তারপর কারখানার কিছু অপরিষ্কার থাকার কারণে এই জরিমানাটা করা হয়েছে। আমরা একটা যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি পুরো জয়পুরহাট শহরেই। তো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমরা ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে আমরা মনিটরিং কার্যক্রম সম্পন্ন করেছি। বনলতা সুইটসকে বিভিন্ন অসঙ্গতির কারণে আমরা 50,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি। একটি সরিষার কারখানাকে আমরা 10,000 টাকা আর্থিক জরিমানা করেছি। আর এই মুহূর্তে আমরা যেই বেকারির সামনে দাঁড়িয়ে আছি, রাতুল বেকারি, আসলে আমরা আউটলেটগুলোকে যতটা পরিচ্ছন্ন পরিপাটি দেখতে পাই, কিন্তু আসলে তাদের কারখানাগুলো ঠিক ততটাই অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশ। ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বুন্দিয়া, ঝুরি, চানাচুর এই ধরনের পণ্যগুলো তৈরি করার জন্য যে পরিবেশটা, সেই পরিবেশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আসলে কেউই এই পণ্যগুলো আমরা গ্রহণ করব না। এছাড়াও রাতুল বেকারিতে সেমাই, এখন বর্তমানে সেমাই একটি প্রচলিত জিনিস। এই সেমাইটা তৈরি করছে তারা, কিন্তু তাদের কিন্তু আসলে কোনো ধরনের বিএসটি এর অনুমোদন নেই। তো বিএসটি এর অনুমোদন ছাড়া কোনো ধরনের পণ্য তৈরি করাটাও এক ধরনের অন্যায় এবং অপরাধ। তো আমরা কিন্তু আজকে এই রাতুল বেকারিকেও 50,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি। আর পুরো রমজানে কিন্তু নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। আর আজকে আমরা 3টি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের এই যৌথ মনিটরিং কার্যক্রম পুরো রমজান মাসেই চলমান থাকবে। জয়পুরহাট র্যাব ক্যাম্প, র্যাব 5 রাজশাহী, আমি স্কোয়াড কমান্ডার। এই যৌথ অভিযানে আমাদের র্যাব ভোক্তা অধিকার সংরক্ষণের সাথে আমরা অভিযান চালাচ্ছি এবং সাথে পুলিশও আছে। এটা আপনারা জানেন যে মাহে রমজান, পবিত্র রোজার মাস, সবাই রোজা রাখেন ম্যাক্সিমাম মানুষ, কিন্তু আমরা হাইজেনিক খাওয়া খেতে পারি না। তার এই ফলশ্রুতিতে আমরা এই অভিযানে নামছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন ভোক্তা অধিকার কর্মকর্তার কাছে যে আমরা আপনার ওই রতন তেল মিল ওখানে 10,000 টাকা, বনলতা সুইটস, ওই বনলতা সুইটসেও ওখানে 50,000 টাকা, এই রাতুলও এসেও এখানে আমরা 50,000 টাকা জরিমানা করেছেন। সর্বমোট 1,10,000 টাকা জরিমানা করেছেন। এটা তাদের একটা সিম্বলিক একটা আমরা ভোক্তা অধিকার মহোদয় করেছেন, কিন্তু এই অভিযানটা অব্যাহত থাকবে, কারণ মানুষকে হাইজেনিক খাওয়া খেয়ে বাঁচতে হবে। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। শুধু জয়পুরহাট না, পার্শ্ববর্তী জেলাগুলো আমাদের যে জুরিডিকশন আছে সেগুলো তো আমরা করব, এবং যাতে করে মানুষ সুন্দর খাওয়া খেয়ে এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারে, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের আদর্শ। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ হিসেবে এই এসিস্টটা আমরা করতেছি।